আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই জানেন যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি সম্প্রতি এক গোপন বাংকারে আশ্রয় নিয়েছেন। তেহরানের মাটির নিচে টানেলে ঘেরা এক রহস্যময় দুর্গে কি তিনি লুকিয়ে আছেন? একদিকে মার্কিন রণতরীর হুঙ্কার, অন্যদিকে ইরানের টেইগার পজিশন। বিশ্ব কি তবে আরও একটি ভয়াবহ যুদ্ধের দ্বারপ্রান্তে? জানতে হলে আমাদের সঙ্গেই থাকুন। সম্প্রতি লন্ডন ভিত্তিক বিরোধী প্রচার মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এবং ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোর দাবি, মার্কিন হামলার আশঙ্কায় আয়াতুল্লাহ আলী খামেনি তেহরানের একটি সুরক্ষিত আন্ডারগ্রাউন্ডের বাংকারে চলে গেছেন। রিপোর্টে যা বলা হয়েছে, বাংকারটি অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এবং একাধিক টানেলের সঙ্গে যুক্ত। দাপ্তরিক কাজে বলা হচ্ছে, খামেনির তৃতীয় পুত্র মাশফি খামেনি বর্তমানে তিনি তার বিশেষ করে খামেনির অফিসের দৈনন্দিন কাজ তদারকি করছেন, বিশেষ করে সরকারের সাথে যোগাযোগের প্রধান মাধ্যম হিসেবে কাজ করছেন। কিন্তু ইরানের পাল্টা দাবি যে ইরান এই খবরকে স্রেফ পশ্চিমা মিডিয়ার ছড়ানো গুজব বলে উড়িয়ে দিয়েছেন। বিশেষ করে ভারতে নিযুক্ত ইরানের কনসাল জেনারেল সাইদ রেজা মোশায়েব মোতলাক জানিয়েছেন, প্রকৃতপক্ষে খামেনি কোনো বাংকারে লুকোননি। তিনি নিয়মিত ভিডিও কনফারেন্স ও রিমোট মিটিং করছেন। তার চারপাশে কড়া নিরাপত্তা থাকাটা স্বাভাবিক কিছু নয়। এর মানে এই নয় যে তিনি লুকিয়ে আছেন। কেন এই উত্তেজনা? এই উত্তেজনার পিছনে তিনটি প্রধান কারণ রয়েছে। ট্রাম্পের আরমাডা। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের দিকে বিশাল এক নৌবহর ও বিমানবাহী রণতরী পাঠিয়েছেন। শুধু তাই নয়, এর পেছনে রয়েছে শুল্ক নিষেধাজ্ঞা। ট্রাম্প হুমকি দিয়েছেন, ইরানের সাথে বাণিজ্য করলে অতিরিক্ত 25% বাড়তি শুল্ক গুনতে হবে সেই সব দেশগুলিকে। আভ্যন্তরীণ বিদ্রোহ, ইরানের মুদ্রাস্ফীতি এবং দ্রব্যমূল্যের উচ্চ দামজনিত কারণে সেখানকার পরিবেশ খুবই উত্তেজনাকর। জনগণ রাস্তায় নেমে এসেছে, আর সেই জনবিক্ষোভ দমনে কঠোর অবস্থানে ইরানের রেভলিউশনারি গার্ড। কল টু অ্যাকশন, ইরান এখন পরিষ্কার জানিয়ে দিয়েছে, খামেনির উপর কোনো হামলা হলে তা তারা একে সর্বাত্মক যুদ্ধ হিসেবে গণ্য করবে, বিশেষ করে জিহাদ ঘোষণা করবে। তাতে মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে যাওয়া আশঙ্কা তৈরি হয়েছে বটে। আপনার কি মনে হয়েছে, প্রকৃতপক্ষে খামেনি কি বাংকারে, নাকি এ খবর নিছকই প্রোপাগান্ডা, নাকি এই যুদ্ধের প্রস্তুতির আড়ালে এই প্রচার? কমেন্টে আমাদের জানান প্রিয় বন্ধুগণ। যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।